নমস্কার বন্ধুরা, আমি শাওন। নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ রোববার, আর রোববার মানেই কোনো তাড়াহুড়ো নেই। আস্তে ধীরে ঘুম থেকে ওঠো, তারপর একটু একটু করে দিনের কাজগুলো সেরে নাও। আর রোববার মানেই সকালে একটু ভালো কিছু, ভারী কিছু ব্রেকফাস্ট করার প্ল্যান। কিন্তু আজ একটু চটজলদি কিছু বানাতে চাইলাম, কারণ আজ ভাবছি পুজোর কেনাকাটাটা করতে বেরোবো। পুজো তো এসেই গেল, এখন থেকে যদি একটু একটু করে কেনাকাটা না করি তাহলে শেষ সময় এসে দেখা যাবে তখনও কত কিছু টুকটাক কেনাকাটা করা বাকি আছে। তাই ঠিক করলাম আজকেই বেরোবো। তাই আজকে ভাবলাম ছুটির দিনটা যখন পাওয়াই গেছে তখন আজকেই কেনাকাটার জন্য ঠিক হবে। কিন্তু ওই যে রোববার, পরিবারের সবাই চায় এই দিনটা একটু আয়েশ করে কাটাবে, আর ছুটির দিন মানেই ভালো কিছু জল খাবার। তাই আমি চটজলদি একটা কিছু বানানোর কথা ভাবলাম। কিন্তু কি বানাই? এমন কিছু বানাতে হবে যাতে কিনা পেটও ভরবে, আবার পরিবারের সবাইয়ের মনও ভরবে, আমার সময়েরও সাশ্রয় হবে। কারণ ওই যে কেনাকাটা করার ব্যাপারটা আছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাদের। তাই বেশি কিছু করলাম না। ফ্রিজে আলু ছিল, আলুগুলোকে ঝটপট সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ করার মধ্যে যতক্ষণে সেদ্ধ হলো আমি টমেটো, একটু কাঁচা লঙ্কা এগুলো কেটে নিলাম সামান্য করে। আর আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে, এই নয় যে ভেতরটা সেদ্ধ না হলেও চলবে। সুন্দর করে সেদ্ধ করে নিয়ে নেওয়ার পর আমি ময়দা মেখে নিলাম, কারণ ভাবলাম যে পরোটা খাবো, কারণ পেটও ভরতে হবে। হ্যাঁ, একবারে কেনাকাটা করতে বেরিয়ে যাব, বাইরে লাঞ্চটা করে নেব, কিন্তু ব্রেকফাস্টে পেট ভরা খাবার হলে কি তাহলে নিশ্চিন্ত থাকা যায় অনেকক্ষণ পর্যন্ত। তাই এখানে আমি ময়দাও মেখে নিলাম তার সাথে, যাতে কি না পরোটা বানাতে পারি। আলুটা সেদ্ধ করার পর আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, খোসা থাকলে কিন্তু ভালো লাগবে না সেটা। এখানে দেখতেই পাচ্ছেন আলুটা এত গরম যে আমি হাত লাগাতে পারছি না। সদ্যই তখন আমি কুকার থেকে নামিয়েছি আলুটা সেদ্ধ করে, কিন্তু চটজলদি হয়ে গেছে প্রেশার কুকারে যখন। এরপর সর্ষের তেল গরম করে নেব, বেশি নেওয়ার দরকার নেই, কারণ তেল খাওয়া ভালো না। সর্ষের তেল গরম করে নিয়ে পাঁচফোড়ন দিয়ে দেব, সামান্য পাঁচফোড়ন, বেশিও নয়। এরপর যেটা করব সেটা হলো এই সেদ্ধ আলুগুলো পাঁচফোড়নের মধ্যে দিয়ে দেবো। তেল আর গরম তেল আমি পাঁচফোড়নের মধ্যে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, একটু নেড়ে নিই। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে লঙ্কা আর টমেটোগুলো ছিল, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। করে একটু সময় দেব এটা তৈরি হওয়ার জন্য। নুন দেবো সামান্য মতো, যেরকম নুন দিই। হলুদ কিছু দেওয়ার দরকার নেই, কিন্তু বেশি কিছু দেওয়ার দরকার নেই। একদম মাখা মাখা যেন হয়, হ্যাঁ, তেলে যেন ফোড়নটা হয়, তেলের মধ্যে আলুটা যেন ফোড়নটা ঠিকঠাক হয়। তো এইভাবে আমি আলু তরকারিটা বানিয়ে নেব। সামান্য জল দিয়ে দেব, যাতে কিনা একটু ভালো করে ফোটার একটা মানে সব জায়গায় তেল বা যেটুকু মশলাটা দিয়েছি সেগুলো যেন ফ্লেভারটা ঢোকে। একটু জল দিয়ে, এরপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এর মধ্যে আমি পরোটাটা বানিয়ে নেব। ব্যাস, তাহলে হয়ে গেল পরোটাটা। এটা তৈরি করতে পরোটাটা বানিয়ে নিলাম, যতক্ষণে এটা জল দিয়ে এটা হবে ততক্ষণে পরোটাটা আমার হয়ে যাবে, যত বাড়ির সবার জন্য। এটা হয়ে গেলেই আমি নামিয়ে ফটাফট সবাইকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে আমাকে রেডিও হতে হবে, পুজোয় কেনাকাটা করতে যাওয়ার জন্য রেডি হওয়া, সেটা একটা বিশাল বড় ব্যাপার। সবাইকে রেডি করে, নিজে রেডি হয়ে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে তবেই না বেরোতে পারবো। এদিকে পেট ভরা খাবারও দিতে পারলাম সবাইকে। মোটামুটি হয়ে গেছে, এবার একটু ফুটবে, এতটা জল থাকবে না, এবার একটু ঘন হবে এটা। খানিকক্ষণ ঘন করার জন্য এটা ঢাকা দিয়ে এটা রেখে দেবেন। এর মধ্যে এই যে আমি পরোটা বানিয়ে নিয়েছি,
তো এই তো হয়ে গেল, কোনো ঝঞ্ঝাট নেই, খুব তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম। আপনারা পুজোর কেনাকাটা কবে করবেন, নাকি শুরু করে ফেলেছেন? জানাবেন কিন্তু আমাকে। হ্যাঁ, কেমন পুজোর কেনাকাটা করলো, কেমন হলো। এই দেখুন হয়ে গেছে, কিন্তু এটা ফুটে গেছে তরকারিটা। আরেকটু ফুটবে, আরেকটু ঘন হবে, সেটার জন্য আমি অপেক্ষা করছি আরেকটু ঘন হওয়ার জন্য। পরোটাটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে। তাহলে আর কি, এইভাবে আমি তাড়াতাড়ি রেডি হতে পারলাম। যত তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায় তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো, তত তাড়াতাড়ি। আর কেনাকাটাও তো অনেক কিছু থাকে না, টুকটাক মনে করে করে কিনতে হয়। চাও হয়ে গেছে আমার এদিকে, চাও নিয়ে নেবো আমি সঙ্গে। ব্রেকফাস্টের সঙ্গে চা না হলে চলে? তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, হ্যাঁ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসবো। আর আপনারা এরকম চটজলদি বানিয়ে দেখবেন কেমন হয়, কেমন? আজ তাহলে আসি, এইটুকুই থাক। টাটা, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, শেষে একটু ঘি ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো খেতে হয়। মনে রাখবেন কিন্তু কথাটা, কেমন?